আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অনলাইন ক্লাস থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি স্বাগতম আবার জানাচ্ছি। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। আমাদের উপপাদ্য 1 বলা আছে, সাধারণ নির্বাচনে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে, আমরা আগে প্রথমে জানবো কি বৃত্ত কি। কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ বক্ররেখাকে আমরা বৃত্ত বলি। বৃত্তের ব্যাস পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রবিন্দু দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে আমরা বৃত্তর ব্যাস বলি। আর বৃত্তের ব্যাসের অর্ধেক হয়েছে ব্যাসার্ধ। সুতরাং দেখো, আমি এখন তোমাদেরকে বিশেষ নির্বাচনটা দেখাচ্ছি। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্তের AB একটি ব্যাস ভিন্ন জ্যা। AB এর মধ্যবিন্দু হচ্ছে D। আমরা OD যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে OD রেখা AB জ্যায়ের উপর লম্ব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্তের AB ব্যাস ভিন্ন একটি জ্যা। AB ব্যাস ভিন্ন একটি জ্যা। AB এর মধ্যবিন্দু D, OD যোগ করি, প্রমাণ করতে হবে যে OD লম্ব AB। ঠিক আছে, তারপর অঙ্কন দেখো। প্রমাণে কি ত্রিভুজ ADO ও ত্রিভুজ BDO এর কি আছে আমাদের? OA সমান সমান OB, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। OD সমান সমান OD সাধারণ বাহু। OD বাহুটা এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে। AD সমান সমান BD। AD ইকুয়াল টু BD, কারণ হচ্ছে D বিন্দু AB এর মধ্য বিন্দু। অতএব ত্রিভুজ ADO সর্বসম ত্রিভুজ BDO। সুতরাং ADO কোণ সমান লিখতে পারি BDO কোণ। ত্রিভুজ সর্বসম, সুতরাং আমরা ADO কোণ ইকুয়াল টু লিখতে পারি BDO কোণ। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকের
পরিমাণ সমান। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগলকোণ মানে একই সরলরেখার একই পাশে এবং প্রত্যেকের পরিমাণ সমান, সুতরাং এ ডি ও কোণ সমান বি ডি ও কোণ ইকুয়াল টু 1 সম। যেহেতু এডি ও কোণ ও বিডি ও কোণ এক সমকোণ, সুতরাং কোণ দুইটা কি সমকোণ, সুতরাং সমকোণ হলেই কি হয়, সেখানে লম্ব উৎপন্ন হয়। সুতরাং ওডি রেখা এবি যে এর উপর লম্ব, মানে ঠিক আছে। যেহেতু কোণ দুইটির পরিমাণ সমান এবং প্রত্যেকের সমান এবং এই কোণ দুইটি হয়েছে কি দুই সমকোণ, একটি সরলরেখার একই পাশে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি এক সরলকোণ। সুতরাং কি এডি ও কোণ হলো এক সমকোণ, বিডি ও কোণ সমান এক সমকোণ। যেহেতু সমকোণ সুতরাং ওডি এবির সরলরেখার উপর লম্ব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার উপপাদ্য 2 এর কাজ শুরু করেছি। সাধারণ নির্বাচন আছে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি সমান জ্যা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুটি সমান জ্যা। কেন্দ্র থেকে বিন্দু থেকে এ বি ও সিডি জ্যা এর উপর যথাক্রমে ওই এবং ও এর লম্ব আঁকি। প্রমাণ করতে হবে যে ও ইকুয়াল টু ও এফ। কেন্দ্র থেকে লম্বই হচ্ছে এটার দূরত্ব, কেন্দ্র থেকে সিডি এর লম্বই হচ্ছে ও এফ। ঠিক আছে, অঙ্কন ও এ এবং ও সি যোগ করি। প্রমাণ, এখানে আমরা ও এ এবং ও সি যোগ করলাম। আমরা পিছনের উপপাদ্যটা একটু দেখো। উপপাদ্য 1 আমাদের যে সূত্রটা ছিল সেটা ছিল বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা এর বৃত্তের মধ্যবিন্দু জ্যা এর উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কি সূত্রটা ছিল?
বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং কি এই ইকুয়াল টু হাফ এবি, এই হচ্ছে কি এবি এর অর্ধেক, এবং সিএফ ইকুয়াল টু হাফ সিডি, অর্থাৎ ওই কি করছে এবিকে সমদ্বিখণ্ডিত করছে, ও এফ সিডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এবি, সিএফ ইকুয়াল টু হাফ সিডি। এ ই ও ত্রিভুজ সি এফ ও এ কি সমান আছে আমরা লিখতে পারি, সরি এখান থেকে তো যেহেতু এবি ইকুয়াল টু সিডি, সুতরাং হাফ এবি সমান হাফ সিডি, অতএব এ ইকুয়াল টু সি এফ। এখন ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সি এফ ও এ, যে ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সি এফ ও এর কি সমান আছে, ও এ সমান ও সি, কারণ হচ্ছে একই বৃত্তে ব্যাসার্ধ। এ ইকুয়াল টু সি এফ, একটু আগে আমরা এটা প্রমাণ করছি। আর কি করতে পারি, এ ই ও কোণ সমান সি এফ ও কোণ সমান এক সমকোণ, যেহেতু কি ওই লম্ব এবি এবং ও এফ লম্ব সি ডি। সুতরাং যে কি সমান আছে, ও ইকুয়াল টু ও সি, এ ইকুয়াল টু সি এফ এবং ও ই এ কোণ ইকুয়াল টু ও এফ সি কোণ। সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও। সুতরাং আমরা লিখতে পারি কি যে ওই ইকুয়াল টু ও এফ। সুতরাং কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যাদ্বয় সমদ্বিবর্তী। শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী উপপাদ্য 3 এর প্রশ্নটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, অর্থাৎ দূরত্ব সমান কেন্দ্র থেকে প্রমাণ করতে হবে জ্যাদ্বয় সমান। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি জ্যা। ও কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যায়ের উপর ওই এবং ওএফ লম্ব আঁকি। প্রমাণ করতে হবে ওই এবং ওএফ লম্ব আঁকি এবং ওই ইকুয়াল টু ওএফ। প্রমাণ করতে হবে যে জ্যা এবি ইকুয়াল টু সিডি। এরপর আসো অঙ্কন। অঙ্কন আমি আগেই করে রাখছি। অঙ্কন করতে হবে কি যে ও এ এবং ও সি যোগ করি। আমরা আগের মতনই ও এ এবং ও সি যোগ করি। প্রমাণ, এখানে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ দুটি সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ সি এফ ও দুটি সমকোণী
ত্রিভুজের কি কি আছে দেখো, যে এই ওকোণ ইকুয়াল টু CF ওকোণ, কারণ হলো ওই লম্ব AB এবং ওয়েভ লম্ব CD। OA ইকুয়াল টু OC, কি কারণে? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। O ইকুয়াল টু OF কল্পনা অনুসারে। আমার প্রশ্নেই বলা ছিল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সুতরাং OE আর OF হয়েছে সমান, অতএব ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ CFO, দুটি বাহু আর একটা কোণ সমান, সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। সর্বসম হলে আমরা কি লিখতে পারি? A ইকুয়াল টু CF। আমরা উপপাদ্য 1 উপপাদ্য 2 একই সূত্র ইউজ করছি। এখন উপপাদ্য 1 যেটা ছিল আমি মুখে একটু বলে দেই, যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা সাইড নোটে লিখবা। যে তাহলে A ইকুয়াল টু CF, A ইকুয়াল টু CF, তাহলে আমরা এখানে থেকে লিখতে পারি A ইকুয়াল টু হাফ AB এবং CF ইকুয়াল টু হাফ CD। যেহেতু A সমান সমান CF, সুতরাং হাফ AB সমান সমান হাফ CD। উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করে পাই AB ইকুয়াল টু CD, অর্থাৎ AB এবং CD জ্যাদ্বয় পরস্পর সমান, এটাই প্রমাণিত।